ফিরে আসলাম বিরতির পর। চলতি বছরে ভারতে বিয়ে হতে চলেছে ৩৫ লক্ষ, তাও শুধু নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত, যেমনটা রিপোর্টে প্রকাশ। তবে এই যে নভেম্বর থেকে জানুয়ারি যে সময়সীমা রয়েছে, তাতে ২.৫ লক্ষ কোটি টাকার ব্যবসা হবার সম্ভাবনা। বিয়ে মানে যে শুধু চার হাত এক তা নয়, বিয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে আরো একাধিক বিষয়। সবকিছুকে সামনে রেখে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে বলেই মনে করা হচ্ছে। আমি সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, বিয়ের মৌসুম চলছে এবং এই বিয়ের মৌসুমে দেশের অর্থনীতিতে ঘুরে দাঁড়ানো সম্ভব রয়েছে, কি মনে হয়? দেখো সুপ্রীতি, যে কথাটা তুমি বললে শীতের সময় এবং এই সময়টাকে কিন্তু অনেকটাই বলা চলে যে বিয়ের মরশুম। এই বিয়ের মরশুম এবং বিয়েকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষের কথা যদি বলি, এই বিয়েকে কেন্দ্র করে কিন্তু প্রচুর অর্থ ব্যয় হয়। যাদের যতটা সামর্থ্য রয়েছে চেষ্টা করেন তারও বাইরে গিয়ে একটা বিয়েতে খরচা করার। কিন্তু স্বাভাবিকভাবেই, কারণ প্রত্যেকেই মনে করেন বিয়ে জীবনে একবারই হবে এবং তার জন্য সেই বিয়ের দিনটা যাতে খুব সুন্দরভাবে মেমোরেবল থাকে, স্মরণীয় যাতে থাকে, তার জন্য কিন্তু শতভাগ চেষ্টা প্রত্যেকে করে থাকেন। এবং ভারতবর্ষের যে বিয়ে, বিভিন্ন জায়গার বিভিন্ন বিয়ের আলাদা আলাদা বিষয় রয়েছে এবং প্রত্যেকটা বিয়েরই বিভিন্ন যদি আমরা বলি বাঙালি বিয়ে রয়েছে, সেখানে মারোয়ারি বিয়ে রয়েছে। এই বিয়েগুলোর প্রত্যেকটারই আলাদা আলাদা রীতি রয়েছে, আলাদা আলাদা চাকচক্য রয়েছে। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে, বিয়েকে কেন্দ্র করে যে প্রচুর টাকা খরচা হয় ভারতবর্ষে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। একটু আগে তুমি যেটা বলছিলে যে গোটা ভারতবর্ষে ২০২৩ সালে ৩৫ লক্ষ বিয়ে হতে চলেছে এবং এই ৩৫ লক্ষ বিয়েতে কত পরিমাণ খরচা হবে তা কিন্তু সহজেই অনুমেয়। এবং তার পাশাপাশি তোমাকে একটু বলে রাখি সুপ্রীতি, যে গত বছর অর্থাৎ ২০২২ সালে কিন্তু ৩২ লক্ষ বিয়ে হয়েছে। এবং এই যে স্ট্যাটিস্টিক্স, এই স্ট্যাটিস্টিক্স কিন্তু উঠে এসেছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এর পক্ষ থেকে। তাদের পক্ষ থেকে এই স্ট্যাটিস্টিক্স তুলে ধরা হয়েছে এবং এই স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে বলা হয়েছে যে ৩২ লক্ষ বিয়ে হয়েছে এবং যার মধ্যে এই বছর ৩৫ লক্ষ বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নভেম্বর থেকে জানুয়ারি মাসে যে বিয়েগুলো হবে সেখানে ২.৫ লক্ষ কোটি কোটি টাকা ব্যয়ের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো সুপ্রীতি যে কতটা টাকা সেখানে একটা ব্যাপার রয়েছে। মার্কেটে বিভিন্ন যে ইন্ডাস্ট্রি রয়েছে, সেই ইন্ডাস্ট্রি কিন্তু জড়িত রয়েছে এই বিয়ের সঙ্গে। আমি প্রথমে যদি মূল বিয়ের অনুষ্ঠানটাকে একটু সাইডে সরিয়ে রাখি, সেখানে কিন্তু তার পাশাপাশি অন্যান্য আরো অনেক সাজ সরঞ্জাম রয়েছে। বিয়েকে কেন্দ্র করে অনেকেই কিন্তু নিজের নতুন বাড়ি বানান বা নিজের বাড়ি রিপেয়ারিং করেন, বা তার পাশাপাশি যদি বলি নতুন ফ্ল্যাট কেনেন বা অন্যান্য বিভিন্ন প্রিপারেশন কিন্তু তারা করে থাকেন। স্বাভাবিকভাবে বিয়ের মূল অনুষ্ঠানের পাশাপাশিও কিন্তু একটা বড় অংশের খরচা রয়েছে এবং ভারতবর্ষের প্রত্যেকেই চেষ্টা করেন যে তাদের যে সঞ্চয়িত অর্থ যে রয়েছে, সেই অর্থের একটা বড় অংশ দিয়ে বিয়েটা যাতে অন্তত চাকচক্যভাবে করে তোলা যায়। বিভিন্ন আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রচুর মানুষ কিন্তু সেখানে নিমন্ত্রিত থাকেন। তবে ইদানিংকালে যে বিষয়টা দেখা গেছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেরকম বিয়ের একটা আলাদা চাকচক্য রয়েছে, সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক, বিশেষ করে যারা সেলিব্রিটিরা রয়েছেন, যারা ধনী ব্যক্তিত্বরা রয়েছেন, তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে তারা ভারতবর্ষের থেকে বাইরে, অর্থাৎ ডেস্টিনেশন ওয়েডিং যেটাকে বলে, সেই ডেস্টিনেশন ওয়েডিং অনেকটাই করতে চাইছেন এবং সেটা করছেনও। তারকা, ফিল্মের তারকা যারা রয়েছেন তারা করছেন, ক্রিকেটাররা ডেস্টিনেশন ওয়েডিং করছেন, যারা বড় বড় বিজনেসম্যানরা রয়েছেন তারাও কিন্তু সেই ডেস্টিনেশন ওয়েডিং করছেন এবং বিভিন্ন দেশে গিয়ে দেখা গেল পুরো একটা ভিলা বুক করে বা পুরোপুরিভাবে বিভিন্ন একটা ফার্ম হাউস বুক করে তারা কিন্তু সেই কাজটা করছেন। কিন্তু সেই বিষয়টাকে কেন্দ্র করে গত রবিবার, অর্থাৎ প্রত্যেক মাসেরই শেষ রবিবার, আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠান করে থাকেন। এই যে শেষ রবিবারে গত মাসের মন কি বাত অনুষ্ঠানটা হলো, সেই মন কি বাত অনুষ্ঠানের মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন যে এই যে ডেস্টিনেশন ওয়েডিং এর যে প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, সেটা যাতে কিছুটা হলেও কমে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ব্যবসায়ীরা রয়েছেন, কোটি কোটি টাকা হয়তো তারা খরচ করছেন সেই বিয়েতে, সেই টাকাটা হয়তো ডেস্টিনেশন ওয়েডিং অর্থাৎ অন্যান্য দেশে গিয়ে তারা খরচা করছেন, সেটা যাতে তারা না করেন, না করে যাতে তারা নিজের দেশে যাতে থাকেন। অর্থাৎ এর মাধ্যমে প্রধানমন্ত্রী কিন্তু অবশ্যই চাইছেন যে ভোকাল ফর লোকাল, যে ডাক তিনি বহু আগেই দিয়েছিলেন,
লোকাল জিনিসের প্রতি ভোকাল হওয়া, অর্থাৎ দেশের জিনিস অর্থাৎ দেশের অর্থ যাতে দেশেই থাকে সেই চেষ্টাটা যাতে হয় সেই কথাই কিন্তু অবশ্যই বলছেন। একই রকমভাবে সুপ্রীতি আমরা অবশ্যই দেখেছি বিভিন্ন সময় যে সাধারণ যে মধ্যবিত্ত পরিবার তাদের যে বিয়ের খরচা সেই খরচাটাও যদি তোমাকে একটু ছোট্ট করে তুলে ধরি যে 12 লক্ষ বিয়ে হয়েছে যার অ্যাভারেজ খরচা কিন্তু 10 লক্ষ টাকা রয়েছে এবং তার পাশাপাশি 6 লক্ষ বিয়ে এমন হয়েছে যার বিয়ের যে বাবদ খরচা সেটা 25 লক্ষ টাকারও বেশি এবং 50,000 এমন বিয়ে হয়েছে এখন অব্দি এই বছরে যার অর্ণব, আমি তোমার কাছে আসবো এবং জানবো। তোমাকে একটু থামাচ্ছি, এই প্রসঙ্গে আমাদের কথা হয় বিশ্ব ব্যাংকের কর্তা সুদীপ্ত গুহর সঙ্গে। তিনি কি জানাচ্ছেন এই বিয়েকে কেন্দ্র করে বা বিয়ের মৌসুমে ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়ানো কতটা সম্ভব রয়েছে, একটু শুনবো। বিষয়টা হচ্ছে যে আমরা পুজোর সময় দেখেছিলাম যে দেখুন, এই ধরনের বিয়ে তো প্রতি বছরই হয়। মানে আপনি যদি বলেন যে সিন্স 1991 ইন্ডিয়ার ম্যারেজের টোটাল ইকোনমিটা চেঞ্জ হয়ে গেছে। গত 3-4 বছরের আপনি যদি ইকোনমি দেখেন, প্রথমে কোভিডের সময় একটা রেস্ট্রিকশন ছিল যে এতগুলো বেশি লোক হবে না, কিন্তু আপনি দেখবেন যে বিয়েটা হয়নি, কিন্তু বিয়েতে যে টাকাটা ওরা বাজেট রেখেছিল সেটা একটা অন্য খাতে ওরা খরচ করছিল। ধরুন বিদেশে বেড়াতে যাওয়া বা ধরুন হানিমুনে একটা কোনো ভালো জায়গায় ডেস্টিনেশনে যাওয়া এবং সেখানে খরচ করে, ফলে খরচাটা কিন্তু একটা লোক যতটা রেখে দেবে সেই খরচাটা কিন্তু সেই জায়গাটায় রাখছে। ফলে মার্কেট কিন্তু কোনো না কোনো জায়গায় একটা জায়গায় সিঙ্ক করলে আরেকটা জায়গায় কিন্তু মানুষ সেই টাকাটা ব্যবহার করছে এবং এটা সারা পৃথিবীর যা বিয়ে হয় তার 1/4 বিয়ে ইন্ডিয়াতে হয়, ঠিক আছে। ফলে এবং এখানকার বিয়ে অনেক জাঁকজমক হয়, খরচাটা অনেক বেশি। এটা ঠিক যে আগামী কমাসে এই যে এটা বাড়বে, এর ফলে অনেকগুলো সেক্টর কিন্তু মানে মানে আপনি ধরুন আজ থেকে 10 বছর আগে বিয়েটা এই সম্পূর্ণভাবে যে মানে প্রথমে দেখবেন আজ থেকে 30 বছর আগে পাড়ার ছেলেরা নিজেরা খাবার দিত, তারপর ক্যাটারিং কে অফলোড করা হলো, এখন পুরো বিয়েটা অফলোড করে দেওয়া হচ্ছে বিভিন্ন এই ধরনের ফার্ম, ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মকে। এবং আজকের দিনে শুধু এখানকার ইভেন্ট নয়, এর সঙ্গে বিভিন্ন টেকনোলজি তারা ইউজ করছে। মানে ধরুন আগে টেকনোলজি আইটি বা এটসেট্রা এগুলোর ইউজ কিন্তু বিয়েতে ছিল না, এখন বিয়েতে দেখবেন বিভিন্ন রকম আইটি ইউজ হচ্ছে এটসেট্রা। ফলে যে টোটাল টাকাটা দেখছেন তার মধ্যে একটা বড় পোর্শন সার্ভিস সেক্টরে যাচ্ছে আর কি। সোনা যেটা বলছেন, সোনা তো ভারতবর্ষের লোকেদের একটা বহুদিনের একটা হ্যাবিট সোনা কেনা, এটা একটা ডেড অ্যাসেট। কিন্তু আগামী দিনে এটা যেভাবে ইন্ডিয়াকে মানে ডিভিডেন্ড দেবে সেটা হচ্ছে এই যে মানুষ ঘরের মধ্যে সোনাটা দেখছে এটা ইউজ করছে না, যেদিন এই ডলার হেজিমনি চলে যাবে, যখন নাকি আবার মানে আশা করি মানে তখন নিশ্চয়ই কমন গোল্ড কমন একটা কারেন্সি আসবে, সে সময় কিন্তু ইন্ডিয়া তার একটা বড় ডিভিডেন্ড পাবে। এই যে মানুষ বিয়েতে সোনা কিনছে এবং তার সোনা রেখে দিচ্ছে তাদের ব্যাংকে এবং সোনার দাম বাড়ছে, এইখানে কিন্তু ভারতবর্ষের একটা লং টার্ম একটা গেইন থাকবে ইন্ডিয়ানদের, এটা বলা যায়। আর সেন্সেক্সও নিশ্চয়ই যেসব সেক্টর কাজ করবে এই বিয়েতে, এত লক্ষ কোটি টাকার ইকোনমি, সেন্সেক্স তো কিছুটা সম্মান করবেই, কিছুটা উপরের দিকে যাবেই। তবে এটা কতগুলো সেক্টরের ক্ষেত্রে, মানে এটা সব সেক্টরের ক্ষেত্রে না, মানে ইটস নট যে এটা এফএমসিজির ক্ষেত্রে বলতে পারেন, কিন্তু নিশ্চয়ই ফার্মেসির ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না। মানে কতগুলো ক্ষেত্রে পড়তে পারে, কিছুটা আইটির ক্ষেত্রে পড়তে পারে, অন্য সার্ভিস সেক্টরে পড়তে পারে, কিন্তু ফার্মেসি যার সঙ্গে কোনো রিলেশন নেই সেক্ষেত্রে পড়বে না। প্রধানমন্ত্রী মন কি বাতে বলেছিলেন যে যদি যারা বাস্তবনা থাকছে না, ভারতবর্ষের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, এটা কিছুটা অ্যাড করবে, মানে এটা কিছুটা মানে ডিভিডেন্ড অ্যাড করবে বলতে পারেন। ভারতবর্ষের টোটাল অর্থনীতিতে এর মানে কন্ট্রিবিউশন খুব সামান্য, কিন্তু এই কিছু লোক যদি এখানে ব্যবহার করে, যারা বাইরে বিয়ে করে তারা অবভিয়াসলি তারা একটা বিগ বাজেট ম্যারেজ তারা করছে এটসেট্রা, কিন্তু তারা যদি এখানে করেন তবে এটা একটা ভ্যালু এডিশন হবে এবং সেই জন্য আমাদের দেশেও বিভিন্ন আপনি দেখবেন ট্যুরিজমে গত 10 বছর চেষ্টা করা হয়েছে বিভিন্ন স্পটকে তৈরি করা, যাতে আজকে যারা সুইজারল্যান্ডে যাচ্ছে মানে এটাই মানে কিছুটা স্ট্যাটাস সিম্বলও আছে, তারা যাতে ভারতবর্ষে সেরকম ভালো কিছু জায়গা মুসৌরি থেকে শুরু করে কিছু জায়গা, যেখানে ভালো কিছু জায়গা যাতে পায়, যেখানে তারা মানে ওটার রিপ্লেসমেন্ট হিসেবে ভাবতে পারে আর কি। তো সেটা তো কিছুটা অ্যাড করবে, কিন্তু ওভারঅল জিডিপি বা তার কাছে তো নেগলিজেবল এটা। কিন্তু ঠিক আছে, কিছু লোককে কর্মসংস্থান দেবে, কিছু লোকের হাতে পয়সা আসবে, দ্যাট ইজ গুড।
আমরা শুনলাম সুদীপ্ত গুহ বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে তিনি যে বক্তব্য তুলে ধরেছেন। আবারও চলে যাবো অন্যদের কাছে। অর্ণব, তুমি যেমনটা বলছিলে এবং দেখো গত প্রধানমন্ত্রী যে মন কি বাত গেল রবিবার, সেখানে একটি বিষয় প্রধানমন্ত্রী জোর দিয়েছেন, তা হচ্ছে ভোকাল ফর লোকাল। আমরা দিওয়ালির সময়ও কিন্তু এটা দেখেছিলাম, এবার বিয়ের মৌসুমেও প্রধানমন্ত্রীর এই বক্তব্য। তোমার কাছে আর কি কি তথ্য থাকছে? টাকা কিন্তু খরচা হয়, তো সেই টাকাটা প্রধানমন্ত্রীর বক্তব্য কিন্তু সেটা স্পষ্ট যে সেই টাকাটা কেন বাইরের দেশে যাবে। তাহলে ভারতবর্ষেই যদি থাকে, ভারতবর্ষেই যদি সেই টাকাটা খরচা হয়, ভারতবর্ষের যারা সাধারণ মানুষরা রয়েছেন, যারা খেটে খাওয়া মজদুররা রয়েছেন, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত যারা রয়েছেন, তাদের কাছে সেই টাকাটা যাবে। অর্থাৎ সেই টাকাটা যদি ভারতবর্ষের মার্কেটেই ঘোরে, তাহলে ভারতবর্ষের অর্থনীতি চাঙ্গা হবে। সাধারণ মানুষ যারা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, কাজের সঙ্গে, নানান কাজের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের কাছে সেই টাকাটা যাবে, তাদের সংসার চলবে, সে কথাই কিন্তু বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু একই রকম ভাবে সেই কথাটাও বলেছেন যে হতে পারে যে এখন হয়তো বাইরে বা বিদেশের যে সুবিধাগুলো সাধারণ মানুষ বা যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা তারকারা রয়েছেন পাচ্ছেন, সেই সুবিধাটা হয়তো এক্ষুনি ভারতবর্ষে নেই। কিন্তু যদি এই রকমের অনুষ্ঠান হতে থাকে ভারতবর্ষে, তাহলে স্বাভাবিকভাবেই যারা যারা অর্গানাইজাররা রয়েছেন তারা কিন্তু নিশ্চয়ই সেই ব্যবস্থাগুলো ভারতবর্ষও করবেন। এবং ইদানিংকালে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি নানান ব্যবস্থা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে হয়েছে। বিভিন্ন যে টুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলোকে সাজিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন পার্কগুলোকে, ফার্ম হাউসগুলোকে বুকিং করা হচ্ছে এই রকমের বড় বড় অনুষ্ঠানের জন্য। অর্থাৎ স্বাভাবিকভাবে ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের যে ট্যুরিজম সেক্টর, সেটাও যে ডেভেলপড হবে এই বিয়েকে কেন্দ্র করে, দ্য গ্রেট ইন্ডিয়ান ওয়েডিংকে কেন্দ্র করে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং তার সরাসরি প্রভাব যে ভারতীয় অর্থনীতিতে পড়বে তাও কিন্তু বলাই বাহুল্য। সুপ্রীতি, একদমই। অনেক ধন্যবাদ অর্ণব তোমাকে আমাদের সঙ্গে নিউজরুম থেকে থাকার জন্য সরাসরি। তবে উৎসব, যাবতীয় উৎসব হোক দুর্গাপুজো, হোক ক্রিসমাস বা নিউ ইয়ার, সবকিছুতে বর্তমানে টেক্কা দিয়ে এখন এগিয়ে এসেছে দ্য ইন্ডিয়ান গ্রেট ওয়েডিং, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অর্থাৎ তালিকার একেবারে শীর্ষে পৌঁছে গেছে। বিয়ে উপলক্ষে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি। নভেম্বর থেকে জানুয়ারি বিয়েতে 2.5 লক্ষ কোটি টাকার ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের মাটিতে। আচ্ছা, বিরতির পর ফিরে আসছে, সঙ্গে থাকুন।